একটা মেয়ে ছেলেদের জামা কাপড় পরলে সে মডার্ন হয়ে যায়, আর একটা ছেলে মেয়েদের জামা প্যান্ট পরলে সে হিজড়া হয়ে যায়। তবে কি মেয়েদের পোশাক মেয়েদেরকে ছোট করে, আর পুরুষের পোশাক কি সমাজের কাছে খুব সম্মানের? একটা মেয়ে সন্তান জন্মালে তাকে বেটা বললে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা পুরুষ সন্তানকে বেটি বলে ডাকলে তাকে ছোট করা হয়। তার মানে কি মেয়ে মানে সম্মানে ছোট? একটা 18 বছরের মেয়েকে মহিলা বললে কেন রেগে যায়, আর অন্যদিকে 18 বছরের একজন ছেলেকে পুরুষ বললে সে নিজেকে নিয়ে গর্ববোধ করে? তবে কি মহিলা মানে মেয়েদের ছোট করা, আর পুরুষ বললে ছেলেদের বড় করা? কোনো কিছু না ভেবে একটা মেয়েকে তোমাকে আজ খুব সুন্দর লাগছে বললে কোনো প্রতিবাদ করে না, কিন্তু একটা ছেলেকে যদি বলা হয় তোমাকে আজ খুব সুন্দরী লাগছে, তবে সে কেন রেগে যায়? তবে কি সুন্দর বহু বচন আর সুন্দরী মেয়েদের জন্যই এক বচন? বর্তমান সময়ে এসেও একটা বিয়ে বাড়িতে একটা ছেলেই কেন একটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়? কেন মেয়েও ছেলেটার ভাত কাপড়ের দায়িত্ব নেয় না? তার মানে কি আজও এই সমাজে মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল দুর্বল মনে করা হয়? বর্তমানে নারী পুরুষের সমান অধিকারের যুগে একটা ছেলে পাবলিকের সামনে সিগারেট খেলে কারো কিছু যায় আসে না, আর অন্যদিকে একটা মেয়ে পাবলিকের সামনে সিগারেট ধরালেই সে কেন হয়ে যায় মানুষের চোখে অসভ্য, আনকালচারাল? তার মানে কি পেপারসে শুধুমাত্র সমান অধিকার, আর বাস্তবে পুরো চিত্রটাই ভিন্ন? আজ এই আধুনিক সমাজে ছেলে মেয়ে দুজনেই চাকরি করার অধিকার থাকা সত্ত্বেও হাসপাতালের বেডে যখন একজন মা ছেলে সন্তান জন্ম দেয় তার জন্য আলাদাই বাড়িতে আনন্দের ঝড় ওঠে, আর অন্যদিকে একজন মেয়ে সন্তান জন্ম দিলে কেন সবার মুখ বাংলা পাঁচের মতো হয়ে যায়? তার মানে কি আজও মেয়েরা সমাজের বোঝা? নারী পুরুষের সমান অধিকার থাকা সত্ত্বেও আজও কেন মেয়েদের রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী দেওয়া হয় আর ছেলেদের কোনো শ্রী দেওয়া হয় না? তবে কি সরকারও মেয়েদেরকে দুর্বল ভাবে? সবচেয়ে বড় কথা, আজ নারী পুরুষের সমান অধিকার শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবের পুরো চিত্রটাই ভিন্ন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিলাম।